শ্রীকৃষ্ণের মৃত্যু নিয়ে প্রচলিত আছে এক রহস্যময় কাহিনী। পুঁথিতে আছে তার মৃত্যুর পর তার দেহ থেকে একটি অদ্ভুত মণি বা ব্রহ্ম পদার্থ বের হয়েছিল। তখন তার দেহটিকে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল এবং তার দেহের সম্পূর্ণ অংশ পুড়ে গেলেও একটি অংশই পড়েনি, সেটি হলো তার হৃদয়। তখনও হৃদয় সচল ছিল, তার ভেতর থেকে অপার্থিব জ্যোতি বের হচ্ছিল। এই অলৌকিক হৃদয়কেই বলা হয় ব্রহ্ম পদার্থ। আজও রহস্যময় ব্রহ্ম পদার্থটি উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিতে অন্তরে আজও প্রতিষ্ঠিত আছে। প্রাচীন বিশ্বাস অনুসারে প্রতি 12 বছর অন্তরে একবার জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়। এই সময় পুরাতন মূর্তি থেকে এই ব্রহ্ম পদার্থটিকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত পুরাতন এবং গোপনীয়। ব্রহ্ম পদার্থ স্থাপনিত করার সময় সমগ্র পুরী শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সমগ্র পুরী শহরে যারা এই পুরোহিত কাজটি করে তাদের চোখ কালো কাপড়ে বেঁধে দেওয়া হয় এবং হাতে গ্লাভস পরে নেয়। বিশেষত পুরোহিতদের মতে এই হৃদয় বিন্দুটি বা ব্রহ্ম পদার্থটি আজও সচল। বিশ্বাস অনুসারে কেউ যদি একবার ভুল করেও ওই ব্রহ্ম পদার্থটিকে দেখতে পায় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। জগন্নাথ দেবের বিচিত্র আত্মা ও প্রাণ শক্তি প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। আপনিও যদি জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখুন।